আরে কালু, আমার সিংহের মুখোমুখি হওয়ার ঘটনাটা কি তোকে বলেছিলাম? না তো, কি হয়েছিল একটু বল দেখি শুনি। সঙ্গে বন্দুক নেই, সিংহটা সামনে গর্জাচ্ছে এবং আমার দিকে এগিয়ে আসছে। হাই হাই, তখন তুই কি করলি? তখন আমি বানর দেখতে পাশের খাঁচায় চলে গেলাম, সিংহের খাঁচায় আর থাকলাম না। ফেলু, তুই চিড়িয়াখানার কথা বলছিলিস, আমাদেরকে তো সত্যি সত্যি ভয় লেগে গেছিল রে। আচ্ছা লেবু, আমরা অনেকদিন থেকে কোনো গান শুনিনি, তুই একটা গান করে শোনা তো। অনেকদিন থেকে গান করিনি, তার জন্য গলাটাও বসে যাচ্ছে, তার জন্য তোদেরকে একটা আজকে গান করে শোনাচ্ছি। ছি 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 রে ননি, ছি 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 ছি, ধনকে দেখিলি তুই ননি, সিনা মনকু চিনলু নাই, সোনাকে চিনলু বানাকে চিনলু, মনীষ চিনলু নাই, ধন নাই বলি মোর পাখে ননি তার কাছে উঠি গলু, ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু, গোটে দিন মিশা যোগী দেলু নাহি কেড়ে কথা কহি দেলু, মু গাঁ যাই আসিলা বেলে কেন্তা পাশিরি দেলু ননি রে, ছি 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 ছি, ছি 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 রে ননি, ছি 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 ছি। হ্যাঁ রে লেবু, তুই কাকে ছি ছি করছিস? কাউকে না স্যার। ও, তার মানে তুই গান করছিলিস? হ্যাঁ রে, ঢেলু কোথায় গেল রে? এতক্ষণ স্কুলে আসেনি ঢেলু। স্যার, আমি এসে গেছি। বল্টু, ইউ আর লেট, হোয়াই? স্যার, আমাদের গাড়ি কাদার মধ্যে আটকে পড়েছিল। নো নো, টেল মি ইন ইংলিশ। স্যার, ইউর গাড়ি ওয়াজ পোড়িং ইন কাদা, নো নড়িং চড়িং, অনলি ভুম ভুম সাউন্ড করিং। কি ভুলভাল সব উত্তর দিচ্ছিস? তাড়াতাড়ি তোর সিটে গিয়ে বস, এখনই পড়াশোনা শুরু করবো। হ্যাঁ রে ঢেলু, তোকে যে কালকে পড়াটা মুখস্থ করতে দিয়েছিলাম তা মুখস্থ করেছিস? না স্যার। কেন, বাসায় পড়তে বসিসনি? যখনই আমি পড়তে বসি ঠিক তখনই কারেন্ট চলে গেছে। নিশ্চয়ই একটু পর আবার কারেন্ট এসেছে। হ্যাঁ, কারেন্ট তো এসেছিল, কিন্তু আমি আবার পড়তে বসতে ঠিক তখনই আবার কারেন্ট চলে যায়। তারপর অবশ্যই আবার কারেন্ট এসেছিল। কারেন্ট তো এসেছিল, কিন্তু আমি আর পড়তে বসিনি। যদি আবার কারেন্ট চলে যায় তাহলে শুধু শুধু আমার জন্য বেকার লোকেরা অসুবিধা ভোগ করবে, তার জন্য আর পড়তে বসিনি স্যার। আচ্ছা ফেলু, তুই দাঁড়া তো দেখি। এই তো স্যার, আমি দাঁড়িয়ে পড়েছি, বলুন এবার আমাকে কি বলতে হবে। বলতো, আকবর জন্মেছিলেন কবে? স্যার, এটা তো বইয়ে নেই। কে বলেছে বইয়ে নেই? এই যে আকবরের নামের পাশে লেখা আছে 1582 থেকে 1605। ও, এটা আকবরের জন্ম মৃত্যুর তারিখ। আমি তো ভেবেছিলাম এটা আকবরের ফোন নাম্বার, তাই বলি এতবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন। তোদেরকে নিয়ে আর হবে না, তোরা যেভাবে পড়াশোনা করছিস। পেলে তুই এভাবেই বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক যতক্ষণ না ক্লাস শেষ হচ্ছে। স্যার, আমাকে এইভাবে দাঁড় করিয়ে রাখবেন না স্যার, আমার মাথা ঝনঝন, পা টনটন করে। এরপর থেকে আমি ভালো করে পড়াশোনা করে আসবো স্যার, এবারের মতন ছেড়ে দিন। তুই যাই বলিস না কেন ফেলু, আমি আর আজকে তোকে ছাড়ছি না, তুই এইভাবেই দাঁড়িয়ে থাক বেঞ্চের উপর। আচ্ছা লেবু, তুই বলতো মশা কয় প্রকার? স্যার, মশা 9 প্রকার। মশা আবার 9 প্রকার কবে থেকে হলো? যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে, যে মশা দিনের বেলা কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে, যে মশা নাকের ভিতর ঢুকে কামড়ায় তাকে নমরুদি মশা বলে, যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে, যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে, যে মশা থাপ্পড় দিলে ফাঁক দিয়ে ছুটে চলে যায় তাদেরকে গোল্লা ছুট মশা বলে, যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে, যে মশা মশারির ভিতরে ঢুকে কামড়ায় তাদেরকে মূর্খ মশা বলে, আর একদম শেষে যে মশা রক্ত খেয়ে উড়তে পারে না তাদেরকে পেটুক মশা বলে। স্যার, এবার তো বুঝতে পারলেন মশা 9 প্রকার। তুই চুপ কর, মশা কোনোদিন 9 প্রকার হয় না, সেটা আমাকে শেখাতে আসিস না। তুইও যেভাবে ভুলভাল উত্তর দিলিস, তুইও ফেলুর মতন বেঞ্চের উপর দাঁড়া। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বল? স্যার, গান্ধীজির মাথায় চুল ছিল না কেন? কারণ উনি সবসময় সত্যি কথা বলতেন, মিথ্যা কথা বলতেন না। ও, তার জন্য মেয়েদের মাথায় এত চুল। তোরা দুজন এইভাবেই দাঁড়িয়ে থাক, একদম বসবি না, আমি এখন একটু আসছি। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন।
এইরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন।